নমস্কার বন্ধুগণ, পুজো তো শেষ। কালকে দশমীতে মায়ের বিসর্জন হয়ে গেছে। মালদার পুলিশ লাইনে আজকে বিসর্জন হলো। পুজো শুরু হওয়ার আগের মুহূর্তগুলোই ভালো। পুজো আসছে, কেনাকাটা করতে হবে, পুজোতে এটা করব ওটা করব, এটা কিনবো ওটা কিনবো, ওই ভাবনার মুহূর্তগুলোই সুন্দর। একবার পুজোর দিন আসলো তো দেখতে দেখতে 4টে দিন চোখের পলকে শেষ হয়ে যায়। এখানে একসাথে শ্যামা মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হবে, কারণ তার কয়েকদিন পরেই কালী পুজো, তাই প্রতিমা আগেই গাড়িতে তোলা হয়েছে। এদিকে দুর্গা প্রতিমাও বরণ করা, আরো কি কি নিয়ম কানুন আছে সব করে সবাই মিলে গাড়িতে তুলছে। আর এইসব দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। এরকম ভাবনা আসে যে আর একটু পর ওই সুন্দর মুখখানা দেখতে পাবো না। ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। সবার অলক্ষে চোখের জল মুছে, পাছে কেউ দেখে ফেলে। কি আর করার, এটাই নিয়ম, মানতেই হবে। যা সৃষ্টি আছে তার ধ্বংসও আছে, তাই না? তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আমি আমার জীবনে এটা সেকেন্ড বার যাচ্ছি ঠাকুর বিসর্জনে। এর কয়েক বছর আগে একবার গিয়েছিলাম। সবাই সবার মতো আনন্দ করছে, নাচতে নাচতে সবাই হাঁপিয়ে গেছে। খুব আনন্দ এনজয় হচ্ছিল। আমি তো আবার নাচতে পারি না, তাই আমি সাইডেই থেকেছি। এদিকে এসপি বাংলোর সামনে দিয়ে গাড়ি যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছি, কারণ এসপি স্যার বরণ করে নেবেন। তাই আমি জাস্ট অবাক, যা সুন্দর করে নিয়ম কারণ বরণ করে নিচ্ছিল। সত্যি একটা কথা আছে না, যারা পারে তারা সবই পারে। এত বড় বড় দায়িত্ব সামলাতে পারে, আবার পুজো অর্চনাও সুন্দর করে করতে পারে। তো তারপর ঘাটে এসে গেছি। এবার এক এক করে সব প্রতিমা বিসর্জন হবে। শেষে এই দিকে দেখো রাস্তায় কত লাইন পড়ে গেছে, প্রতিমার গাড়িগুলো সার করে দাঁড়িয়ে আছে। আমরাও গাড়িতে উঠে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে।